আপনাদের এখানেও মসজিদে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান হয়। এই কিন্তু মসজিদে দুটো একটা মসজিদে আজান দিচ্ছে, যাতে করে এক নিশি আজান শেষ করে দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে যেন দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব পালন করতে পারলে বাঁচি, ওরকম না। আজান দেবে, শ্রোতা যারা শুনবে মাঠে থেকে হোক দোকান থেকে হোক, তারা শ্রোতাগুলো জবাব যেন দিতে পারে, একটুখানি সময় ফাঁক দিতে হবে, আবার আজান শুরু করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু সময় টাইম দেন, আবার শুরু করুন, এরকম করে করে আজান দেবেন যাতে শ্রোতাগুলো জবাব দিতে পারে। কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটো একটা মসজিদে তাকবীর দেওয়ার মতন আজান দিয়ে পালাচ্ছে না। মুয়াজ্জিনের দাম এত বেশি হবে, কাল হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, এই মহামারী গ্রামের মানুষরা থাকবে, বিহারের মানুষরা থাকবে, কলিকাতার মানুষ থাকবে, ভারতবর্ষের মানুষ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, পাকিস্তানের মানুষ থাকবে, আমেরিকার মানুষ থাকবে, যত মানুষ এসছে বাবা সবাই বাবা হাসরের মাঠে উঠবে। আল্লাহ পাক সকলকে হাসরের মাঠে দাঁড় করাবেন। তবে ভাইরা রে, এই বিহারে মহামারী গ্রামের মুয়াজ্জিন যে ছিল, আজান যে দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন দিত এই মুয়াজ্জিনের গলাটা, মুয়াজ্জিনের মাথাটা সবার থেকে উঁচু হয়ে থাকবে। এটা আমার আল্লাহ পাকে সম্মান দেবে, আল্লাহ পাক সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম এত বেশি, সব মানুষ থাকবে, মুয়াজ্জিনের মাথাটা সবার থেকে উঁচু থাকবে, সবার থেকে গলাটা উঁচু থাকবে। এরা আল্লাহর ডাক দিয়েছিল দুনিয়ার জমিনে, আল্লাহ এদের সম্মান বাড়িয়ে দেবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল মসজিদের মুয়াজ্জিন ছিল, কত কষ্ট করে কলেমাটা আমাদের কাছে এসছে, আমরা হয়তো খেয়াল করি না। শুনুন, একটু বলে রেখে দিয়ে যাই, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে, আব্বা আরে কলেমা ছাড়ছে না, নবীকে ভুলছে না, আল্লাহকে ভুলছেন না। উমাইয়া বলছে শাস্তি বাড়াও, শাস্তি আরো বাড়াও, একে ধরে নিয়ে চলে যাও। বেলালকে নিয়ে গিয়ে রে মরুভূমি এলাকা, ও ভাইরা বালুগুলো যেখানে গরম হয়ে রয়েছে রে, ভাই একটুখানি বলে নি, সামনে একটুখানি বলে নি বলছি। ভাইরা আমার, আব্বা জানেরা, ও মায়েরা বোনেরা রে, আপনাদের কথা আমি একটুখানি নিয়ে যাব। ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী বেলাল, এইবার বেলালকে ধরে নিয়ে গেল, গরম বালুর উপর শোয়াই দেয়া হলো, বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল যাতে শাস্তি পেয়ে কষ্ট পেয়ে আল্লাহ নবীর নাম ভুলে যায় গো, না না, বেলালের বুকের উপর পাথর চাপানো হলো। বেলাল আহাদ আহাদ বলে গো, আল্লাহ নবীর নাম ভোলে না। বেলালের কাছে উমাইয়া লোক লস্কর পাঠিয়ে দিল, রে আমার লোক লস্করেরা চলে দাও, বেলালকে গিয়ে বোঝাও, বেলাল গো তুমি আল্লাহর নাম ছুঁড়ে ছেড়ে দাও, নবীর নাম তুমি ভুলে দাও, আল্লাহর নাম ভুলে দাও, নবীর নাম ভুলে দাও। বেলাল গো তোমার বাড়ি দেয়া হবে, ঘর দেয়া হবে, জমি জায়গা দেয়া হবে, টাকা পয়সা দেয়া হবে, বেলাল তোমার চিন্তা হবে না। বেলাল একবার বলে, না না না, আমার টাকার লোভ দেখায় না রে, আমার জমি জায়গার লোভ দেখায় না, আমার ঘর বাড়ির কথা বলো না, আমার দরকার নাই, আমার আল্লাহ নবী হলো আমার যথেষ্ট। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
বেলাল যখন এমন বলে, উমাইয়া বলে শাস্তি বাড়াও, আরো শাস্তি বাড়াও, গলায় দড়ি বেঁধে দাও, রাস্তা দিয়ে টানতে টানতে দড়ি ধরে নিয়ে চলে দাও। বেলালকে আব্বারে গলায় দড়ি বাঁধা হয়ে গেল। ওই বেলালকে রাস্তা দিয়ে টেনে টেনে গলিতে গলিতে ঘোরাতে তাকে রে বেলাল তবু বাবা আল্লাহ নবীর নাম ভোলে না। ওই বেলালের জিহ্বাখানা পার হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছিলেন, দেখতে পেয়েছে বেলালের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, জিহ্বাটা বার হয়ে গেছে, হয়তো বেলাল হয়তো মারা যাবে রে। আবু বকর দাঁড়িয়ে গেল, ও উমাইয়া বলো বলো, এয়া বেলাল কি দোষ করেছে, অন্যায় করেছে, বলো কি অপরাধ করেছে? বেলালের গলায় দড়ি বেঁধে এমন করে কেন শাস্তি দাও? উমাইয়া ডেকে বলে, আবু বকর গো, বেলালকে আমি কিনে নিয়েছি, বেলাল আমার কেনা গোলাম। এই বেলাল আমাকে প্রভু বলে না মেনে বেলাল আল্লাহকে মানে, নবীর ভালোবাসে। ও আবু বকর গো, যতক্ষণ না আল্লাহ নবীর নাম ভুলে যাবে ততক্ষণ আমি কষ্ট দেব, শাস্তি দেব। আবু বকর দাঁড়িয়ে গেল। ও উমাইয়া একবার শোনো, এই বেলালকে আমি টাকা দিয়ে কিনে নিতে চাই, তুমি কি বিক্রি করবে কে বলো? ও ভাইরা, ও আমার গ্রামের মায়েরা, ভাইরা, বোনেরা গো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কত দামি সাহাবী জানেন বাবা? নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি, সাহাবীদের ভিতরে আবু বকর সিদ্দিকের সব থেকে দাম বেশি। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, বলে উমাইয়া রে